বিদ্যুতের চাহিদা বাড়ছে, আর সেই বাড়তি চাহিদা মেটাতে এবার সূর্য বাতাসের শক্তিকে বড় ভরসা করতে চাইছে বাংলাদেশ। 2040 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 30% নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নিয়ে রোডম্যাপ তৈরি করেছে সরকার। প্রথম ধাপেই 2026 থেকে 2030 সালের মধ্যে 10,450 মেগাওয়াট নতুন নবায়নযোগ্য বিদ্যুৎ সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ 2040 সালে নবায়নযোগ্য উৎস থেকে আসবে বিদ্যুতের 30%। 2030 সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার 20% নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নিয়েছে সরকার। সে সময় প্রায় 27,000 গিগাওয়াট ঘন্টা নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রয়োজন হবে। সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি বা স্রেডার তৈরি করা খসড়া বাংলাদেশ ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি রোডম্যাপ 2026-এর তথ্য অনুযায়ী 2026 থেকে 2030 সালের মধ্যে 10,450 মেগাওয়াট নতুন সক্ষমতা তৈরির পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে 5,500 মেগাওয়াট ছাদ ভিত্তিক এবং 4,500 মেগাওয়াট ভূমি ভিত্তিক সৌর বিদ্যুৎ থেকে আসবে। বর্তমানে দেশের নবায়নযোগ্য বিদ্যুৎ সক্ষমতা প্রায় 1,819 মেগাওয়াট, যার 84% সৌর বিদ্যুৎ। রোডম্যাপের প্রথম 2 বছর হবে প্রস্তুতি পর্ব। এ সময়ে জমি ছাদের তালিকা, প্রকল্প ও গ্রিড সমীক্ষা, অর্থায়ন দরপত্র ও নেট মনিটরিং সহজ করার কাজ হবে। 2028 সাল থেকে বেসরকারি বিনিয়োগ ও সরকারি বেসরকারি অংশীদারত্বে প্রকল্প বাস্তবায়ন বাড়বে। সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুতে 5,500 মেগাওয়াট, ভূমি ভিত্তিক সৌর বিদ্যুতে 4,500, বায়ুতে 150 এবং বর্জ্য থেকে বিদ্যুতে 200 মেগাওয়াটের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া সৌরচালিত সেচ পাম্প, অ্যাগ্রিভোল্টাইক্স, বৈদ্যুতিক যান ও সৌর চার্জিংয়ে জোর দেওয়া হবে। রোডম্যাপে 2026 থেকে 2040 সাল পর্যন্ত বাস্তবায়নকে 3 ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে 2026 থেকে 30 সালে 10,450 মেগাওয়াট সক্ষমতা বাস্তবায়ন হবে। দ্বিতীয় ধাপে 2031 থেকে 35 সালে 2030 সালের অর্জন যাচাই করে সফল প্রকল্প ও ব্যবসায়িক মডেল সম্প্রসারণ, গ্রিড শক্তিশালীকরণ ও বায়ু, বর্জ্য, ভাসমান সৌর, অ্যাগ্রিভোল্টাইক্স ও জলবিদ্যুৎ সহ অন্যান্য প্রযুক্তির অংশ বাড়ানো হবে। তৃতীয় ধাপে 2036 থেকে 40 সালে প্রমাণিত প্রযুক্তির বড় পরিসরের সম্প্রসারণ, উন্নত স্টোরেজ, স্মার্ট গ্রিড, আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতা এবং স্থানীয় উৎপাদনের মাধ্যমে 2040 সালের 30% লক্ষ্য অর্জনের পথ তৈরি করা হবে। নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি ব্যাটারি স্টোরেজ ও বিদ্যুৎ সাশ্রয়েও জোর দিচ্ছে সরকার। তবে বড় চ্যালেঞ্জ অর্থায়ন। 2040 সাল পর্যন্ত প্রয়োজন হতে পারে $40.62 বিলিয়ন। এই বিনিয়োগে উন্নয়ন ব্যাংক, জলবায়ু তহবিল ও বেসরকারি খাতকে বড় অংশীদার করা হবে। পাশাপাশি তৈরি হবে হাজারো কর্মসংস্থান ও দক্ষ জনবল। 2028 ও 2030 সালে রোডম্যাপ পর্যালোচনা করা হবে। 2040 সালের 30% নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য থাকলেও বাস্তব পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে সক্ষমতার চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করা হবে। লক্ষ্য বড়, পরিকল্পনাও প্রস্তুত। এখন প্রশ্ন, অর্থায়ন, গ্রিড ও বাস্তবায়নের চ্যালেঞ্জ পেরিয়ে 2040 সালে 30% লক্ষ্য কি সত্যিই পূরণ হবে? আপনার মতামত কমেন্টে জানান।